60 বলে থিসারা পেরেরার দুর্দান্ত সেঞ্চুরি, তারপরেও হারের চাকা থামাতে পারেনি ঢাকা। দিন শেষে ফেসবুক পেজে আফসোস করা ছাড়া যেন আর কোনো উপায় নেই ফ্র্যাঞ্চাইজিটির। শাকিব খানের দল বলে কথা, কারি কারি টাকায় নির্মাণ করা হয়েছে থিম সং। দলে নেওয়া হয়েছে মুস্তাফিজ লিটনদের মতো একাধিক তারকা ক্রিকেটার। ভক্ত সমর্থকদের মাঝেও দেখা গেছে তুমুল উদ্দীপনা, কিন্তু সবকিছু থেকেও যেন কিছু একটার অভাবে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ঢাকা। প্রথম ম্যাচে 40, দ্বিতীয়টাতে 7 উইকেটে আর তৃতীয় ম্যাচে 20 রানে হার। খালেদ মাহমুদ সুজনের শিশুদের ঘাটতিটা ঠিক কোথায়? কেন এত প্রত্যাশা নিয়েও জয়ের দেখা পাচ্ছে না তারা? উত্তর একটাই, সঠিক টিম কম্বিনেশনের অভাব। দলে অলরাউন্ডারের আধিক্য, আর যাদের নিয়ে প্রত্যাশা বেশি তাদের বেশিরভাগ ক্রিকেটারই অফ ফর্মে। এই যেমন লিটন দাস ওপেনিংয়ে এক ম্যাচে কেবল খেলেছেন 31 রানের ইনিংস, কিন্তু তাতে দলের ভাগ্য বদলায়নি। বাকি 2 ম্যাচের একটিতে 2, আরেকটিতে মেরেছেন ডাক। অন্যদিকে মুস্তাফিজুর রহমান নিজেকে ঠিকঠাক ভাবে মেলে ধরতে পারছেন না। উইকেট পেলেও বেশ এক্সপেন্সিভ ঢাকাইয়া বোলার। এর বাইরে টি10 খেলে আসেন সাব্বির রহমান ফর্মে থাকলেও তাকে একাদশে না রাখা, এনসিএল টি20তে ছন্দে থাকা হাবিবুর রহমান সোহানকে না খেলানো, এছাড়া অলরাউন্ডারদের উপর বেশি ভরসা করায় ফিনিশিংয়ে দুর্বলতা দেখা যাচ্ছে ঢাকাইয়াদের। ঢাকার দলে ঘরোয়া লিগের ফর্মে থাকা বেশ কজন ক্রিকেটার থাকলেও তাদের উপর ভরসা রাখছে না টিম ম্যানেজমেন্ট। এই যেমন মেহেদী হাসান রানা, এনসিএলে দারুণ বোলিং করেছেন তিনি, অথচ তাকে নিয়ে ভাবার যেন সুযোগই নেই দলটার। দিন শেষে বিদেশিদের উপর ভরসা, লোকাল ক্রিকেটাররা ফর্মে থাকলেও তাদের উপর আস্থা না রাখার ফলটাই যেন পাচ্ছে ঢাকা। এখন দেখার পালা সিলেট পর্বে কম্বিনেশন বদলায় কিনা দলটা, সেই সঙ্গে প্রথম জয়ের দেখা পায় কিনা শাকিব খানের দল।